আইডি কার্ড দিয়ে 18টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে হচ্ছে 10 তারিখ, বুঝছেন? এখন বাজে হচ্ছে প্রায় 2টা বাজে। আমি কেবল ঘুম থেকে উঠলাম। কালকে আমি তাড়াতাড়ি ঘুমাইছি, তারপরে কেন জানি সকালবেলা উঠছিলাম, উঠে একবার ওয়াশরুম গেছি, ওয়াশরুম সারে আবার ঘুমাই পড়ছি, বুঝছেন? মানে অবস্থা ভালো না। আর কালকে রাত্রেবেলা হচ্ছে গ্রিল আনছিলাম হোটেল থেকে, গ্রিল টিল খাইয়ে পেট টেট মানে মানে বোঝেন না, খাওয়ার পরে একটু ঘুমটা একটু ভালো হয়, এবার ঘুমিতে আমার সাথে। আর হলো চাকরির পাশাপাশি, বুঝছেন, পড়াশোনা করাটা খুব টাফ। মানে চাকরি করতে হয়, আবার বাসায় এসে পড়াশোনা করতে হয়। তারপরে আমি সায়েন্সের স্টুডেন্ট, খুব চাপের মধ্যে থাকি, বুঝছেন, প্যারা হয় খুব। এগুলো কি পোশাক? হ্যাঁ, এই পোশাকগুলো লাল লাল কে গো? লাল কালারের পোশাক কেমন? ওই যে শাকিলের আম্মু নিয়ে এসছে ওগুলো না? এখন হলো খাওয়া দাওয়ার সময়, খাওয়া দাওয়া করে এখন মার্কেটে যাব, খাওয়া দাওয়া করে চলেন। আজকে রান্না করছে হচ্ছে লাউ, লাউ দিয়ে হলো মাছ। কিন্তু আজকে রান্না করছে দেখেন কি, লাউ। এই লাউটা আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না, বিচ্ছিরি লেগে খাইতে, বুঝছেন? লাউ আর হচ্ছে মাছ আর ভাত আর হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকটা হলো আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ি আনছিল, বুঝছেন, একদম পিওর, ওষুধ টষুধ কিচ্ছু দেওয়া নেই, একদম ভালো একটা পুঁইশাক। ওনার কাছে উনি আবার অনেক কিছু চাষ টাস করে, তো একদম ভালো জিনিস মানে পাঠায়, যখন নিয়ে আসে ভালো ভালো জিনিস পাঠায়। টেস্ট আছে ভাই, টাটকা জিনিস। এই ব্যাটারিটা হচ্ছে না, অনেকদিন হলো আমাদের বাসায় পড়ে আছে। এটা হচ্ছে আমাদের আগে একটা ইয়ে ছিল, ওই যে চার্জার ফ্যান ছিল, ফ্যানটা এখন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই এত একটা সুন্দর একটা ব্যাটারি, বুঝছেন, এটা যে ফেলাই দিতে তো মন চায় না। তো এখন এটা আমি শুনছিলাম এগুলো নাকি সেল করলে নাকি 100-150 টাকা নাকি পাওয়া যায়, বুঝছেন? তো ভাবতেছি যেটা আজকে বা কালকে যায়, মানে আমাদের নিউ মার্কেটে যাই সেল করে দেবো, বুঝছেন? দেখি যে কয় টাকা পাওয়া যায়। কালকে রাত্রে জামগুলা দেখছেন খাইছি, খাই এখনো শেষ করি নেই, এখনো আছে কয়েকটা, এগুলো শেষ করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। যাবো হলো এখন পার্কে, বুঝছেন, একটা বিকাশের সিম আছে আমার কাছে, সিমটা আরেকজনের কাছে দিতে হবে, কারণ আমি আপাতত কাজ করতেছি না। হ্যাঁ, কিন্তু কাজ ওখানে বন্ধ রাখা যাবে না। আমাদের এজেন্ট সিমে বিকাশ করলে কিছু আমরা কমিশন পাই, এইটুকুই। তো চলেন পার্কে যাই, সিমটা দিয়ে আসি। বাসা থেকে বার হলাম, বুঝছেন, কারণ টেবিল টুবিল নিলাম, কারণ আজকে আমি আমার যে টেবিলটা আছে ওটা আমি আমার আর এক কলিগকে দিয়ে দিব। কারণ আমার টেবিলটা অনেক ভারী লাগে, বুঝছেন, মানে অনেক ভারী, প্রায় 7-8 কেজি ওজন। আর আমি দূরে দূরে আমার বিভিন্ন মার্কেটে আমি যাই, তো ওই জন্য আমার অনেক কষ্ট হয়ে যায়, বুঝছেন। তো টেবিলটা নিয়ে এসেছি আমি আজকে পার্কে, যে আমি আমার কলিগকে দিয়ে দেবো। আর আমার কলিগের একটা ছোট একটা পাতলা টেবিল আছে, এই টেবিলটা আমি নিবো, হিসাবটা বুঝছেন, কারণ আমার খুব কষ্ট হয়ে যায় ভাই, অত সৌন্দর্য আমার লাগবে না। হিসাবটা বোঝেন, আল্লাহ রিজিকে যে কয়টা মিলাবে আমার আল্লাহ সেই কয়টাই হবে, তার একটা বেশিও হবে না, একটা কমও হবে না। এটা হচ্ছে আমাদের গাইবান্ধা পৌরপাড়, গাইবান্ধায় ঘোরাঘুরির কোনো জায়গা নেই, এইটাই একটা জায়গা, বুঝছেন, এটা ছাড়া কোনো ঘোরার জায়গা টায়গা নেই। তারপরে পার্কের কাজ সারে রবি এয়ারটেল কাস্টমার কেয়ারে যাচ্ছিলাম সিম বন্ধ করতে, বুঝছেন। আর ওখানে যাই শুনলাম একটা লোকের নাকি একটা আইডি কার্ড দিয়ে নাকি 1032টা সিম অ্যাক্টিভ করা। মানে চিন্তা করেন, তাহলে আমার মাথা মধ্যে হ্যাং হয়ে গেছে। আমি কোম্পানিতে চাকরি করি, আমার এতগুলো সিম নাই, আমার মাত্র 100-150টার মতো সিম অ্যাক্টিভ হয়েছে, হিস্ট্রিতে দেখা যায়, বুঝছেন। তো কাজটা শেষ করে আমি আবার একটু পার্কের দিকে যাচ্ছিলাম, কারণ পার্কে মানে টেবিলটা আমি রেখে এসেছি আমারটা, কিন্তু আমি এখন টেবিলটা এখন নেইনি, যার কাছে টেবিলটা দিছি তার কাছ থেকে নিতে যাচ্ছি। তো এই যে লাল গেঞ্জি পরা যে না, তার এলাকার দিকে এসে একটু চাটা খেলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ধন্যবাদ।